কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও একবার বারুদের স্তূপে দাঁড়িয়েছে। 22 এপ্রিলের ঘটনার জের ধরে দুই দেশের সরকার প্রধান নরেন্দ্র মোদী এবং শেহবাজ শরীফ যেভাবে পাল্টাপাল্টি সিদ্ধান্ত নিচ্ছেন, তাতেই উপমহাদেশের শান্তি আজ হুমকির মুখে। প্রথম ধাক্কা দেয় ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি পাকিস্তানকে দায়ী ঘোষণা করে বলেন, এই হামলার জবাব কঠিন হবে। সাথে সাথে পাকিস্তানের সঙ্গে সাময়িকভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয়, যা পাকিস্তানের কৃষি এবং হাইড্রো পাওয়ার ব্যবস্থায় সরাসরি আঘাত হানে। এরপর বন্ধ করে দেওয়া হয় সব ধরনের পাকিস্তানি নাগরিকের ভিসা সুবিধা। অ্যাটারি ওয়াঘা সীমান্ত হয়ে যে হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করত, সেই দরজাও হয়ে যায় বন্ধ। এতেই শেষ নয়, ভারত পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করে এবং ইসলামাবাদের নিজস্ব দূতাবাস স্টাফ কমিয়ে আনে। পরিস্থিতি যেন ধীরে ধীরে এক ঠান্ডা যুদ্ধের চেহারা নেয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পাল্টা জবাব দিতে দেরি করেনি পাকিস্তানও। শেহবাজ সরকারের পক্ষ থেকে প্রথমেই ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা স্থগিত করা হয়। এরপর দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের ঘোষণা আসে। পাকিস্তান আরও এক ধাপ এগিয়ে ভারতের এয়ারলাইন্সের জন্য আকাশসীমাকে বন্ধ করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ আসে এরপর। পাকিস্তান 1972 সালের সিমলা চুক্তি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে, যা এতদিন দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার ভিত্তি হিসেবে কাজ করত। এর মাধ্যমে কূটনৈতিক দ্বারগুলো কার্যত চেপে বন্ধ করে দেয়া হয়। এখন প্রশ্ন উঠেছে, এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? উত্তর, সাধারণ জনগণ। যারা চিকিৎসা, পড়াশোনা, ব্যবসা কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের জন্য দুই দেশের মধ্যে যাতায়াত করতেন, তারা এখন বন্দী হয়ে পড়েছেন রাজনীতির বেড়াজালে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা যদি এখনই নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে একটি পূর্ণাঙ্গ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে ভারত পাকিস্তান। আর সেই যুদ্ধের মাসুল গুনতে হবে পুরো উপমহাদেশকে। নুসরাত জাহান মেহেক।